এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আরও জানাতে এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর আজিমপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ইতিমধ্যে তো পরীক্ষা শেষ হয়ে গেছে, যানজট ও বৃষ্টি ভোগান্তি নিয়েই আজকে শিক্ষার্থীরা পরীক্ষা দিলেন, কি প্রতিক্রিয়া জানিয়েছেন তারা? পরীক্ষার প্রশ্ন পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা, কিন্তু সকালবেলা শিক্ষার্থীদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। একদিকে তীব্র যানজট, সেই সঙ্গে বৃষ্টি। আমরা দেখেছি অনেক পরীক্ষার্থী বৃষ্টিতে ভিজে কেন্দ্রে প্রবেশ করেছে। তো এই বিষয়টি নিয়ে আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছিলাম। বোর্ড বলেছে যে তাদের একটি নিয়ম রয়েছে, পরীক্ষা শুরু 30 মিনিট আগে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তারা সেই নিয়মে শিথিলতা নিয়ে এসেছে এবং আজকে সকালবেলায় সকল কেন্দ্রে নির্দেশনা দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীরা যখন আসবে তখনই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। সেই সঙ্গে সারা দেশে অনেক জায়গায় আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ যদি কোথাও না থাকে এবং বৃষ্টির কারণে যদি পরীক্ষা শুরু করতে দেরি হয়, তাহলে সে পরীক্ষার যে নির্দিষ্ট সময় শেষ হওয়ার সময় রয়েছে দুপুর 1টার পরে সেই সময়টি বাড়িয়ে দেওয়ার জন্য বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বোর্ডগুলোতে আজকে পরীক্ষা শুরু হয়েছে। সিলেট বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে 9 জুলাই থেকে। স্বাভাবিক রুটিন অনুযায়ী পরীক্ষা হবে এবং তাদের যে স্থগিত হওয়া 4টি পরীক্ষা, বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয়, সেই 4টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 আগস্টের পর। শিক্ষা বোর্ড বলছে যে অন্য কোনো জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয় কিনা সেটিও তারা নজরে রাখছেন। কোনো জায়গায় যদি খুব খারাপ অবস্থা হয়ে যায় সেখানে পরীক্ষা বৃষ্টির জন্য এবং বৈরী আবহাওয়ায় বেশ কিছু শিথিলতা আনা হয়েছে। আপনি আমাদের সাথেই থাকবেন। এবারে চট্টগ্রামের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, চট্টগ্রামে তো ভারী বৃষ্টি হয়েছে, তো এই ভারী বৃষ্টিতে পরীক্ষার্থীরা আজকে কি ভোগান্তিতে পৌঁছেছেন? পরীক্ষা দেওয়ার পরে প্রতিক্রিয়া কেমন জানিয়েছেন? সকালে আসলে পরীক্ষা শুরু হওয়ার আগে বলা চলে যে গত রাত থেকে আসলে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকালে 8:30টার পর থেকে মোটামুটি ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং ওই সময়ই আসলে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় ছিল। এই কারণে আসলে শিক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয় এবং বিভিন্ন কিছু এলাকায়, যে সমস্ত নিচু এলাকা আছে চট্টগ্রামের, আপনি জানেন নিশ্চয়ই, চকবাজার, কাপাসগোলা এবং আগ্রাবাদের যে সমস্ত নিচু এলাকা আছে সেখানে পানি জমে যায়। ফলে আসলে কয়েকটা ভোগান্তিতে পড়ে, বিশেষ করে যানজটের তৈরি হয় এবং যানবাহন স্বল্পতা ছিল, তীব্র যানবাহন সংকট এবং যে সমস্ত যানবাহন পাওয়া গেছে সেগুলি অতিরিক্ত ভাড়া দাবি করে। সব মিলিয়ে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয় এবং সেই অনেকে ভিজে আসলে তারা কেন্দ্রে প্রবেশ করেছে এবং পরীক্ষা যথাসময়ে আসলে চট্টগ্রামের কেন্দ্রগুলোতে শুরু হয়েছে। কয়েকটা কেন্দ্রে আমরা শুনেছি, যদিও সেটা নিশ্চিত করেনি, মানে 5 মিনিট পরে প্রশ্নপত্র দিয়েছে, সেটা অফিসিয়াল আমাদের কেউ অবশ্য নিশ্চিত করেনি, তবে আমরা খবর পেয়েছি। আপনি দেখছেন একটু আগে পরীক্ষা শেষ হয়েছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের সামনে, দুটি কলেজ আসলে সামনাসামনি। আপনি দেখছেন শিক্ষার্থীরা বের হচ্ছে এবং আশেপাশে এখানে অভিভাবকরা অবস্থান নিয়েছে এবং আপনি দেখছেন এখানে আসলে প্রচুর মানুষের ভিড়ে আসলে রাস্তা বন্ধ হয়ে আছে। চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের সেই কলেজ রোড সেটা বন্ধ হয়ে আছে এবং আমরা জানি যে এখানে একটা যানবাহনের সংকট তৈরি হবে, সেটা অলরেডি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রশ্নপত্র মোটামুটি তাদের সন্তোষজনক এবং পরীক্ষা ভালো হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে এইচএসসি পরীক্ষার পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।